কোন একটা সময়ে বাস্তুপুরুষকে উল্টো করে যে বসবাসযোগ্য জায়গায় তাকে শুইয়ে রাখা হয়েছিল উল্টো করে। আচ্ছা, মানে মাতারা থাকছে, আমি যানবাহনের সুখ পাবো কিনা, আমি যে আমার আন্ডারে থাকবে তার থেকে সুখ পাবো কিনা, কিন্তু পশ্চিম দিক ঠিক থাকলে ওই সার্কামস্টেন্সেস আপনার ফরে হয়ে কাজ করবে। নমস্কার, আনন্দবাজার অনলাইনে ড্রিম ডেস্টিনি অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি সুজয় নীল। আমাদের সঙ্গে প্রতিদিনের মতোই আজও রয়েছেন শ্রীমণি ভাস্কর। নমস্কার স্যার। স্যার, এরকম প্রশ্ন আসে আমাদের কমেন্ট বক্সে যে তারা চায় যে তাদের মাথায় একটা ছাদ হোক। এইবার আপনি বাস্তু নিয়ে প্রচুর আলোচনা করেছেন এই অনুষ্ঠানে, কিন্তু তবুও আজকে মনে হলো যে আবারও একবার আপনাকে জিজ্ঞেস করি যে একটা ছেলে বা মেয়ে অনেকটা কষ্ট করে টাকা জমিয়েছে, বা একটা লোন নেবে, একটা বাড়ি করবে বা একটা ফ্ল্যাট নেবে, কিন্তু তার তো অনেকগুলো দিক মাথায় রাখা প্রয়োজন। আপনি যেগুলো বলেছিলেন আগে, না হলে তার জীবনটা হয়তো একটু আধটু বিষিয়ে উঠতে পারে। তো বাস্তুর দিক থেকে কি কি খেয়াল রাখা প্রয়োজন তার? একটা বাস্তু যখন আমরা বিভিন্ন গ্রন্থগুলো আমরা পড়েছি, বিশ্বকর্মা প্রকাশ, সমরাঙ্গন সূত্রধর, সেখানে বাস্তু পুরুষের নাম করা আছে। বাস্তু পুরুষ কাহিনীটা বিরাট বড়, সেখানে আমি এত বিষয় বলছি না, কিন্তু কোন একটা সময়ে বাস্তু পুরুষকে উল্টো করে যে বসবাসযোগ্য জায়গায় তাকে শুইয়ে রাখা হয়েছিল উল্টো করে। আচ্ছা, মানে মাতারা থাকছে মানে ভূমির দিকে, উল্টো করে শুয়ে রাখা হয়েছিল, এবং মাথাটা ছিল উত্তর পূর্ব দিকে, পায়ের গোড়ালি এবং পাটা ছিল দক্ষিণ পশ্চিম দিকে, বাঁ দিকের কোনোই এবং বাঁ দিকের হাঁটু ছিল নর্থ ওয়েস্টের কাছাকাছি, ডান দিকের কোনোই এবং ডান দিকের হাঁটু ছিল সাউথ ইস্টের কাছাকাছি, দক্ষিণ পূর্বের কাছাকাছি। এবার এই বাস্তু বিষয় জানতে গেলে যারা হয়তো ভুলে গেছেন তাদের জন্য আবার মনে করিয়ে দিই, এমনি তো 16খানা দিক আছে। এমনি তবু একবার বলে দিই স্যার কথা বলার আগে, যে প্রচুর এপিসোডস আছে, একটু খেয়াল রাখলেই দেখতে পাবেন। পূর্ব দিক যেখানে সূর্য ওঠে সেটা পূর্ব দিক, ওটা ডিগ্রি হচ্ছে 90 ডিগ্রি। বাড়ির সেন্টারে চলে এলে দি কম্পাস দিয়ে দেখা যাবে 90-র আশপাশ মুভ করছে। উল্টো দিকটা 180 যোগ করতে হয়, উল্টো দিকে ডাইরেক্ট সরল লেখা। 270 ডিগ্রি হচ্ছে পশ্চিম দিক, উত্তর দিক হচ্ছে 0 ডিগ্রি, তাকে 100 ডিগ্রি যোগ করি, যেমন আমরা কম্পাসে ধরি আর কি। হ্যাঁ, 180 ডিগ্রি যদি যোগ করি তাহলে দক্ষিণ দিক। এই 4টে দিক মেজর দিক। উত্তর এবং পূর্বের মধ্যের একটা দিক হচ্ছে উত্তর পূর্ব দিক, যেখানে বাস্তু পুরুষের মাথাটা উল্টো করে শয়ন করানো আছে। আচ্ছা, কোনো কোনো গ্রন্থে বলছে এই যে বাস্তু পুরুষ তিনি আসলে স্বয়ং বিষ্ণু, এবং এই বিষ্ণুর যে কার্যকারী শক্তি সেটা হচ্ছে লক্ষ্মী। আচ্ছা, আমাদের বাড়িতে কিন্তু লক্ষ্মীরও ভূমিকা রয়েছে, সেটাকে বলা হয় অষ্টলক্ষ্মী। হ্যাঁ, আপনি বাস্তুর ভাষায় বললেন বা জ্যোতিষের ভাষায় বললেন, কিন্তু লক্ষ্মী তো আমরা সবাই মানি, মানে বাড়ির লক্ষ্মী বা গৃহলক্ষ্মী, এই ব্যাপারটা সবাই মানি আমরা। লক্ষ্মী কথাটা এসছে কিন্তু আবার লক্ষ্য থেকে। আচ্ছা, মানে গোল, যদি কোনো একটা গোলের দিকে আপনি যান, বুঝাই, রাইট, কোনো একটা গোলের দিকে আপনি যান, সেই যারা প্রচুর সফল মানুষ তাদের কাছে নির্দিষ্ট কিছু গোল থাকে। এবার যারা বিফল মানুষ তাদের কাছে সেরকম কোনো কংক্রিট গোল নেই। শুনতে কিরম লাগবে, সত্যি আমার কাছে গোল নেই। ইয়েস, যারা যারা সফল নয়, দেখুন তাদের ডায়েরিতে লেখা নেই আগামী 5 বছরের মধ্যে আমি আমায় কোথায় দেখতে চাই, লেখা নেই কিন্তু ডায়েরিতে। বা তারা প্রতি সপ্তাহে একবার করে সেটা অবজার্ভ করেন এমন নয়, কিন্তু আগামী 5 বছর বাদে, এটা 24 সাল 29 আমি আমায় কোথায় দেখতে চাই, কোথাও কি লিখে রেখেছেন গোল আছে? ওটাই লক্ষ্মী। আগামী 1 বছর বাদে আমি কোথায় আমাকে দেখতে চাই, আমি কি চাই, আমি কি করতে চাই, 1 বছর বাদে আমি কোথায় থাকবো, কোথাও লিখেছেন? কোনো গোল আছে? লক্ষ্মীও নেই। যদি গোল থাকে লক্ষ্মীও আছে, লক্ষ্য থেকে লক্ষ্মী। 1 সপ্তাহ বাদে আমি কোথায় দেখতে চাই, কালকে আমি কোন জায়গায় কি পেতে চাই, গত বছরের 23 সালের তুলনায় এবছরে কি আমি নতুন কোনো কোয়ালিটিস আমার মধ্যে পুট করেছি? আগের বছরও যা ছিলাম এবছরও তাই।
আগের দিনও যা কাজ করেছি এখন আমি তাই কাজই করি, চলছে তো। লক্ষ্মী নেই। এরম ভাবে 8খানা লক্ষ্মী আছে। কিরম লক্ষ্মী? শাস্ত্রে বলছে 8টা লক্ষ্মীর একটা লক্ষ্মীর নাম হচ্ছে আদি লক্ষ্মী, মানে কনসার্ট অফ বিষ্ণু, আদি লক্ষ্মী। দ্বিতীয় লক্ষ্মীর নাম হচ্ছে গজলক্ষ্মী। আচ্ছা, গজ মানে হচ্ছে বেসিক্যালি ক্যাটল। এই যুগে তো ক্যাটল হয়, গজ তো বোধহয় আমরা হাতি জানি। হ্যাঁ, হুম, মানে ক্যাটল পাওয়ার। এই যুগে তো ক্যাটল পাওয়ার হয় না, এই যুগে হয় গাড়ি হয়, হুম, হুম। বাস, বাহন। বাহন বা হেল্পিং পিপল, ওকে, যারা আমার আন্ডারে কাজ করবে, গজলক্ষ্মীর আন্ডারে। নেক্সট লক্ষ্মী, তৃতীয় লক্ষ্মী হচ্ছে ধনলক্ষ্মী, মানে মানি, ধন। চতুর্থ লক্ষ্মী হচ্ছে, কোথাও বলছে বীর লক্ষ্মী, কোথায় বলছে ধৈর্য লক্ষ্মী। চতুর্থ লক্ষ্মী মানে এটা সত্যি কথা, তার ধৈর্য প্রচুর বেশি, সে কিন্তু আসলে বীর। যারা বীর নয় তারাই কিন্তু ধৈর্যচ্যুত হয়ে যায়। ধরে রাখতে হয় নিজেকে। আমাকে এক্ষুনি কেউ কিছু বলে এক্ষুনি রিপার্কেশন করে দিলাম, নো নো। কোনো মানুষ আমাকে রাগাতে চাইছে, আমি আমার নিজের সময় রাখবো। কোনো মানুষ আমাকে কিছু বলাতে চাইছে, আমি এখন বলবো না। আমার যখন সময় আসবে, ঠিক সময় ঠিক বলবো সেটা। কেউ আমাকে রাগিয়ে দিলেই সেটা আমার মুখ দিয়ে বার করবো, ন। আমার সময় আছে, আমার নিজের সময় আমি রাখবো। নিজের সময়, আমি সময় যখন আসবে সেই সময় উত্তরটা দেবো আমি, সঙ্গে সঙ্গে পরিস্থিতি উত্তর দেবো না। এটা হচ্ছে বীর লক্ষ্মী বা ধৈর্য লক্ষ্মী। এরপরে যে 5 নাম্বার যে লক্ষ্মী, অষ্টলক্ষ্মীর মধ্যে হচ্ছে বিদ্যালক্ষ্মী বা বিদ্যালক্ষ্মী। মানে বিদ্যা বলতে গেলে এখানে একটা নলেজ পাওয়ার, যার দ্বারা আপনি কিছু ভ্যালু অ্যাডিশন করতে পারবেন। ভ্যালু অ্যাডিশন না করতে পারলে কিন্তু মানি আসবে না, আপনার টার্গেট ফুলফিল হবে না। কিন্তু যা খুশি করুন, এটা ভ্যালু অ্যাডিশন করতে হয়। সেই ভ্যালু অ্যাডিশন করার জন্য আমি কি আলাদা দিচ্ছি, হ্যাঁ, আমার কি আলাদা আছে, দিচ্ছি কি, হ্যাঁ ভ্যালু আমি কি অ্যাড করতে পারলাম, ঠিক। তার উপর কিন্তু তার জীবনশৈলী রচনা হবে, তার লক্ষ্য পূরণ হবে। আমি 5 বছর বাদে আজকে আমি অ্যালান মাস্ক খাবো, এদিকে আমার কোনো ভ্যালু এডিশন নেই, আমি হবো তো। এই জন্য বিদ্যালক্ষ্মী দরকার, নলেজ পাওয়ার দরকার। নেক্সট যে লক্ষ্মী, ধান্য লক্ষ্মী। অন্যর ক্ষেত্রে বলছেন? হ্যাঁ, ধন্য, ধান্য, ধান্য কথার অর্থ হচ্ছে ব্লেসিংস, এবং কিছুটা অন্নও থাকে তার সঙ্গে। ধান্যর সঙ্গে অন্ন যুক্ত এবং কিছু ব্লেসিংস, যে ব্লেসিংসটা ভীষণ দরকার। কারণ উইদাউট ব্লেসিংস, উইদাউট কৃপা রাস্তা স্মুথ হবে না। আপনি হাজার পরিশ্রম করো, সেরকম হবে না। এটা ব্লেসিংস দরকার লাগে। প্রকৃতির ব্লেসিংস থাকে, পিতামাতার ব্লেসিংস থাকে, সমাজের ব্লেসিংস থাকে, রাজ্যের ব্লেসিংস থাকে, রাষ্ট্রের ব্লেসিংস থাকে, পুরো ব্রহ্মাণ্ডের ব্লেসিংস থাকে, দরকার। কারণ উইদাউট ব্লেসিংস কিছু হবে না। এবং আমরা খুব, মানে আমি তো যদি ধীরভাবে চিন্তা করেন, আমরা একটা মশার থেকেও খুব বেশি কিছু পাওয়ারফুল নই। কারণ মশা কোনো একটা বিশেষ কেমিক্যাল জ্বালিয়ে হয়তো 20 মিনিট 30 মিনিটের মধ্যে মশা চলে গেল বা মৃত্যু হয়ে গেল। আমাদেরও দেখুন কার্বন ডাইঅক্সাইড বেশিক্ষণ দিয়ে দিলে দুম। এই বিরাট বড় গ্যালাক্সি, এই বিরাট বড় ইউনিভার্স, কত হাজার হাজার গ্যালাক্সি, ইউনিভার্স, তার মধ্যে একটা ইউনিভার্স হচ্ছে এই সৌরমণ্ডল আমাদের। হ্যাঁ, সেই সৌরমণ্ডলের একটা অংশ হচ্ছে পৃথিবী। পৃথিবী, সেই পৃথিবীর মধ্যে 195খানা দেশের মধ্যে একটা দেশ ভারত। সেই দেশের মধ্যে 140 কোটির মধ্যে একজন। কি করে উন্নতি করব, কি করে পাবো ব্লেসিংস ছাড়া? কিভাবে সম্ভব? তো একটা ব্লেসিংস দরকার লাগে, তবেই সে বড় হবে। এটার নাম হচ্ছে ধান্য লক্ষ্মী। আচ্ছা, নেক্সট লক্ষ্মীর নাম হচ্ছে সন্তান লক্ষ্মী। সন্তান মানে সব ক্ষেত্রে যে সন্তান, তার ইস্যু, তার পুত্র বা কন্যা, এ তো মেজর অর্থে, কিন্তু আরো অর্থ আছে। আমার দ্বারা যা তৈরি করা কাজ, ক্রিয়েটিভিটি, সেটা আমার সন্তান, আমি যা করে রেখে গেলাম, সন্তান লক্ষ্মী। নেক্সট যে লক্ষ্মীর নাম হচ্ছে বিজয় লক্ষ্মী, আলটিমেট ভিক্টরি। এই যে 8টা লক্ষ্মী, আসলে 8টা দিকের কথা। উত্তর পূর্ব দিকে আদি লক্ষ্মী। আচ্ছা, উত্তর পূর্ব ঘুরে আসে পুরোপুরি। আচ্ছা, আদি লক্ষ্মীর কাজ হচ্ছে সমস্ত কিছু বাদ দিয়ে, একটা সময় সমস্ত কিছু বাদ দিয়ে, সফলতা পেতে গেলে, শান্তি পেতে গেলে, বৈভব পেতে গেলে, সমস্ত কিছু বাদ দিয়ে নিজের কাছে নিজেকে ফিরে আনতে হয়। জীবন আসলে আমার মনে হয় একটা ট্রায়াঙ্গেলের 3টে কোনায় 3টে খুব হাই পাওয়ারের ম্যাগনেট আছে।
আমরা ওই 3টে ম্যাগনেটের কাছাকাছি বারবার নিজেকে কাছে নিয়ে যাই। একটা পার্টে হয়তো আছে আমাদের সংসার, যেখানে আমাদের দায়িত্ব দেখাতে হবে, বা সমাজ, রাজ্য, রাষ্ট্র, প্রকৃতি, যেখানে আমার দায়িত্ব, কর্তব্য বা ভালোবাসার জনের প্রতি মিলমিশ রাখা, এটা করতে হবে। আর একটা পার্টে আছে আমার বৈভব, আমার ওয়েলথ, আমার সুখ, আমার শান্তি, আমার আনন্দ, আমার প্রসপারিটি, একটা পার্টে। আর একটা পার্টে হচ্ছে আমার নিজের হেলথ। এই 3টে পার্টে ইকুয়ালি কিন্তু এই ম্যাগনেট রয়েছে, মধ্যেখানে আমি আছি। কোনো একটা জায়গায় যদি আমি গিয়ে আটকে যাই, বাকি দুটো কিন্তু নষ্ট হয়ে যাবে। এবং ওই সমস্ত পার্টগুলোর মধ্যে প্রত্যেক কটা পার্টের মধ্যে আমি ঘুরবো, আমি লোহা ঘুরছি, কিন্তু কোনো ম্যাগনেটের কাছে আটকে থাকছি না কন্টিনিউয়াস। একটা কোনায় যে চুম্বক আছে, কোনার ত্রিভুজের, ট্রায়াঙ্গেলের একটা পার্টে ম্যাগনেট রয়েছে, যেখানে আমি কিছুক্ষণ থাকলাম, সেটাকে সরিয়ে নিয়ে আরেক জায়গায় এলাম, ওখান থেকে সরিয়ে আমি আরেক জায়গায় এলাম, কারণ একটা সময় আমি ঠিক মিডলে থাকবো। এই যে নিজের সঙ্গে নিজের যে মিল, কোন একটা সময় 10 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টা, পুরো সমস্ত কিছুকে ত্যাগ করে দিয়ে, পুরো গুটিয়ে নিজের মধ্যে ফিরে আসা, নিজের অন্তরের প্রতি নিজেকে সমর্পিত করা, নিজের সাথে নিজেকে মেশা, এটাই প্রকৃত শান্তি পাওয়া, যেটা হচ্ছে আদিলক্ষ্মী। এটা থাকে উত্তর পূর্বে। এই কোণটার কে বলা হয় ঈশান কোণ। ঈশ ভগবানের দিক, বাস্তুপুরুষের মাথা। এবার আপনি প্রশ্ন করেছিলেন বাড়ি কিনতে কি কি মাথায় রাখবেন, তাহলে উত্তর দিকটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট আমার প্রকৃত পিসের জন্য, পিস, শান্তির জন্য। নেক্সট, পূর্ব দিক হচ্ছে গজলক্ষ্মী। আমি যানবাহনের সুখ পাবো কিনা, আমি যে আমার আন্ডারে থাকবে তার থেকে সুখ পাবো কিনা, আমি সাপোর্ট পাবো কিনা, সমাজ, সংসার, হাতির মতন সাপোর্ট পাবো কিনা, মানে যখন আমার মানে বিগার সাপোর্ট বা হাতি করে চড়ে যাওয়ার ফিলটা করুন। হাতি চড়ে কেউ যাচ্ছে কোথাও, ফিলটা কখন, সে কোথায় উঠে বসে আছে, ঠিক সেই জিনিসটা আসবে কিনা। পূর্ব দিক গজলক্ষ্মী। দক্ষিণ পূর্ব দিক হচ্ছে ধনলক্ষ্মী। এর মালিক হচ্ছে কিন্তু অগ্নিকোণ। পূর্ব দিকের মালিক হচ্ছে ইন্দ্র, দক্ষিণ পূর্ব অগ্নিকোণের মালিক হচ্ছে অগ্নিকোণ বা অগ্নি দেবী হচ্ছে ধনলক্ষ্মী। আর যে আমাদেরকে এনথুজিয়াজম দেবে, আমি আগের অনুষ্ঠানে বলেছিলাম যে নলেজ হচ্ছে একটা পাওয়ার, কিন্তু পাওয়ারটাকে সুইচ দিতে হয়। সুইচ হচ্ছে এনথুজিয়াজম। এই এনথুজিয়াজম পার্টটা থাকে কিন্তু দক্ষিণ পূর্ব থেকে দক্ষিণের মধ্যে, পুরোটাই, মানে দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ। দক্ষিণের যে মালিক সে হচ্ছে যম। যম মানে কিন্তু মৃত্যু নয়, যম মানে ফিট থাকা, নিয়মে থাকা। যম মৃত্যু বলা হয় না, এই কারণে মৃত্যু বলা হয়, যদি কেউ ফিট না থাকে তাহলে সে আস্তে আস্তে বিপদের দিকে ঢুকছে। যদি কেউ এনথুজিয়াস্টিক না থাকে, স্ট্যামিনা না থাকে, এনার্জি না থাকে, সে কিন্তু ডিকে করছে। এই জন্য যম বলা হয়। দক্ষিণ দিকের মালিক হচ্ছে যম। দক্ষিণ পশ্চিমের দিকটা হচ্ছে ক্লিনজিং অ্যান্ড টোনিং, নিজেকে ক্লিন করা এবং টোন করা একমাত্র বিদ্যার দ্বারাই সম্ভব, লার্নিং এর দ্বারাই সম্ভব। সমস্ত বিপরীত পরিস্থিতি, দুঃখ, যন্ত্রণা, কষ্ট, প্রকৃত জ্ঞান থাকলে ইনস্ট্যান্ট চলে যাবে। প্রকৃত জ্ঞান থাকলে, প্রকৃত বুদ্ধি থাকলে, প্রকৃত প্ল্যান থাকলে যে কোনো পরিস্থিতিকে অন্যদিকে ঘুরিয়ে দিয়ে যাবে। সেটা বিদ্যালক্ষ্মী। দক্ষিণ পশ্চিম কোণে দেবতা হচ্ছে নিরুতি। পশ্চিম দিক বললাম ধান্যলক্ষ্মী, ওটা বরুণের জায়গা, কমান্ডের জায়গা। মানে আমি যেটা বলছি এটা আমি করেই দেখাবো এবং আমি কমান্ড করবো আলটিমেটলি। টাইম লাগবে। পশ্চিম দিক শনির দিক, বরুণের দিক, টাইম লাগে, 2 বছর টাইম লাগবে। 2 বছর বাদে কিন্তু আমার হোল্ডে চলে আসবে পরিস্থিতি। যে কোনো একটা পরিস্থিতিকে হ্যান্ডেল করার জন্য 2 বছর হচ্ছে ম্যাক্সিমাম টাইম, আর মিনিমাম টাইম 2 মাস। সঙ্গে সঙ্গে কেউ কাউকে হোল্ড করতে পারে না। 2 মাস থেকে 2 বছরের মধ্যে পরিস্থিতিকে হোল্ড করে নেবো। মানে এটা বাস্তব এফেক্টের কথা বলছেন? না, এটা প্রকৃতির নিয়ম। আচ্ছা, প্রকৃতির নিয়ম। কোন একটা পরিস্থিতিকে হোল্ড করার জন্য মিনিমাম 2 মাস লাগে, ম্যাক্সিমাম 2 বছর লাগে হোল্ড করার জন্য, তাকে আমি কন্ট্রোল করার জন্য। তারপর থেকে সে কন্ট্রোলে চলে আসবে যদি আপনি ঠিক পথে থাকেন। আচ্ছা, পশ্চিম দিক না, আরো সার্কামস্ট্যান্সের দরকার, মানে এটা ঠিক করার জন্য। কিন্তু পশ্চিম দিক ঠিক থাকলে ওই সার্কামস্ট্যান্সেস আপনার ফরে হয়ে কাজ করবে। কমান্ড করার জন্য প্রথমত কি লাগে?
ভাবমূর্তিকে উজ্জ্বল করতে হয়, নিজের ভাবমূর্তি উজ্জ্বল, মানে আমার 99.99% ক্ষেত্রেই আমার ভাবমূর্তি ওকে সকলের সামনে, লোকে বোঝে আমি কি, এবং মানুষ কিন্তু বোঝে ভাবমূর্তি। দ্বিতীয়, ভাবমূর্তি উজ্জ্বলের জন্য সমর্থন আদায় করার শক্তি দরকার। অন্য কেউ সমর্থন করলো, এই পশ্চিম দিক কিন্তু ধান্যলক্ষ্মী, যে কোনো চ্যালেঞ্জকে ব্লক করতে হয় নিজের ভাবমূর্তি উজ্জ্বলের জন্য। যে কোনো চ্যালেঞ্জ আসবে, ভাবমূর্তি উজ্জ্বল হলেই, প্রকৃতির নিয়ম হচ্ছে যখনই আপনি কোনো প্রত্যাশা করবেন সেখানে প্রতিরোধ আসবে, আসবেই আসবে। এটা প্রকৃতি ইচ্ছা করে করে, প্রকৃতি পরীক্ষা নেয়, আরও তার মেরুদণ্ডকে শক্ত করে দেয়। সেখানে গিয়ে সংকল্পকে স্থির রেখে সিদ্ধি আনতে হয়, সম্ভাবনা তৈরি করতে হয়, পরিবর্তন আসে পরিস্থিতির, এবং পরিবর্তনের মাধ্যমে পরিস্থিতি চেঞ্জ হয়। তো এই দিক হচ্ছে কিন্তু পশ্চিম দিক, ধান্যলক্ষ্মী হোল্ড করছে বরুণ পশ্চিম দিক 180 ডিগ্রি। উত্তর পশ্চিম কোণটা হচ্ছে বায়ুকোণ, সেটা হচ্ছে সন্তান লক্ষ্মী, রিসোর্সেস। মানে আমি কিছু বড় হওয়ার জন্য আমার প্রতি প্রকৃতির বা সমাজের বা রাষ্ট্রের বা রাজ্যের মানুষের, বিভিন্ন মানুষের সাপোর্ট আছে। এই যে অনুষ্ঠানটা চলছে, এখানে কিন্তু অনেকের সাপোর্ট আমার প্রতি রয়েছে, তবে অনুষ্ঠানটা চলছে। মানুষ দেখছেন, আপনি আছেন, ক্যামেরা রয়েছে, ক্যামেরার পেছনে কাজ করছেন, কেউ এডিট করছেন, কেউ ওটাকে থ্রু আউট করছেন, অনেকের সাপোর্ট আমার সাথে যুক্ত আছে, তবে আমি একটা জায়গা পাচ্ছি।